নমস্কার বন্ধুরা, আদাব। আমি আবার এলাম লাইভে, সৈকত ভট্টাচার্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফুজি ফুকিয়ামা, যিনি কিনা এন্ড অফ হিস্ট্রির তত্ত্ব দিয়েছিলেন সোভিয়েত পতনের একটু আগে। মানে সোভিয়েটের যখন পতন হবে, মার্ক্সবাদ লেনিনবাদের পতন হবে রাশিয়াতে বলে মনে হচ্ছিল, তিনি যখন বলেছিলেন এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান বলে একটা বই লিখেছিলেন। উনি বলতে চেয়েছিলেন যে লিবারাল ডেমোক্রেসি বিশ্বের ইতিহাসে একেবারে শেষ স্তর, অর্থাৎ এরপর থেকে লিবারাল ডেমোক্রেটিক সমাজ ব্যবস্থাই চলবে। লিবারাল ডেমোক্রেটিক সমাজ ব্যবস্থাই হবে সমাজ ব্যবস্থার মূল ভিত্তি, এবং এটা আস্তে আস্তে অন্যান্য সকল সমাজ ব্যবস্থাকে হটিয়ে একমাত্র সমাজ ব্যবস্থা তৈরি হবে, এবং এর থেকে বেটার কিছু আর হওয়া সম্ভব নয়। এটা নিয়ে আর বিখ্যাত বই এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান। তো সে বইটা সোভিয়েত পতনের পর প্রায় হলো প্রত্যেকে পাগলের মতো কিনত, পাগলের মতো বিশ্বাস করত, এবং লিবারালিজম নাকি সমাজতন্ত্রকে হারিয়ে দিয়েছে, মার্ক্সবাদ লেনিনবাদকে নাকি হলো গিয়ে পুঁজিবাদ হারিয়ে দিয়েছে পার্মানেন্টলি, এটাই ইতিহাসের শেষ রায়। এরকম একটা বোকা বোকা ধারণা এই ফুজি ফুকিয়ামার নেতৃত্বে কিন্তু তৈরি হয়। সেই ফুজি ফুকিয়ামা রিসেন্টলি স্বীকার করেছেন যে এন্ড অফ হিস্ট্রি হয়নি, এবং চীন যে ধরনের সমাজ ব্যবস্থা গড়ে তুলছে এটা যদি সে কন্টিনিউ করতে থাকে তাহলে বলাই যেতে পারে চীন একটা অল্টারনেটিভ মডেল হিসেবে লিবারাল ডেমোক্রেসির থেকেও বেটার সিস্টেম হিসেবে আসতে চলেছে। এবং উনি এটাও বলেন যে আমেরিকান সমাজ যেভাবে একটা ভঙ্গুর সমাজে পরিণত হচ্ছে, বহু জায়গায় ডেমোক্রেসিতে যেভাবে ফ্যাসিজমের উত্থান হচ্ছে, তাতে লিবারাল ডেমোক্রেসি নিজেও একটা পতনের মুখে যাচ্ছে। অর্থাৎ একদিকে চীনের সমাজ অনেক ভালো পারফর্ম করছে ওয়েস্টার্ন সমাজের থেকে, যার ফলে চীনের যে তন্ত্র, যেটাকে অনেকেই কমিউনিস্ট মেরিটোক্রেসি বলে, অনেকে সিভিলাইজেশনাল স্টেট বলে, চীন নিজে ওটাকে মার্ক্সবাদ লেনিনবাদ বলে, তো সেই সিস্টেমটা লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের থেকে বেটার হিসেবে অলরেডি প্রমাণিত হতে চলেছে, এবং চীন নিজেই অনেকটা বেটার পারফর্ম করছে। শুধু তাই নয়, লিবারাল ডেমোক্রেটিক ওয়েস্টের পারফরমেন্সও খারাপ হচ্ছে। তো সুতরাং ফুজি ফুকিয়ামা স্বীকার করে নিলেন এন্ড অফ হিস্ট্রি হয়নি। আসলে চীনটা হলো অনেক বেশি প্রপার মার্ক্সবাদ লেনিনবাদী রাষ্ট্র যেমন হওয়া উচিত সেরকম, মার্ক্সবাদী লেনিনবাদী একটা স্টেট, একটা সমাজ যেমন হওয়া উচিত, সমাজতান্ত্রিক সমাজ যেমন হওয়া উচিত, ওটা সেরকম। সমাজতন্ত্রের মূল ভিত্তি হলো ওভার অ্যাকুমুলেশন ক্রাইসিস, অর্থাৎ কিনা অটোমেশন এবং প্রোডাক্টিভ ফোর্সেস এবং টেকনোলজির উন্নতি হতে হতে এমন একটা জায়গা আসে যখন কিনা যে পরিমাণে সাপ্লাই তৈরি, মানে সাপ্লাই করার ক্যাপাসিটি আছে, সে তুলনায় ডিম্যান্ড তৈরি হয় না। একদিকে অটোমেশনের জন্য কখনোই সাপ্লাই এর ক্ষমতা কমে না, সেটা বাড়তে থাকে, কিন্তু অটোমেশনের জন্য কিন্তু শ্রমিকের চাহিদা কমে যায়, ফলে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা কমে যায়, ফলে যে হারে মুনাফা বাড়তে থাকে শ্রমিক তার মজুরির হার সে হারে বাড়াতে পারে না। এবার শ্রমিকরাই অধিকাংশ কনজিউমার, অন্যদিকে প্রফিটের অধিকাংশটাই ইনভেস্টেড হয়। সুতরাং বলা যায় যে অধিকাংশ কনজিউমারের কাছে এনাফ টাকা থাকে না যতটা উৎপাদন ক্ষমতা আছে ততটা উৎপাদন কেনার। এটাই হলো ওভার অ্যাকুমুলেশন ক্রাইসিস বা ওভার প্রোডাকশন ক্রাইসিস অথবা ল্যাক অফ ডিম্যান্ড ক্রাইসিস। তো এই জন্য তাহলে এর উপায় কি? তাহলে উপায় একটা হলো, মোটামুটি তিনটে উপায় এখনো অবধি আবিষ্কৃত হয়েছে। একটা হলো যে রাষ্ট্র এসে সরাসরি হলো গিয়ে যে নন প্রফিটেবল কিন্তু উৎপাদনকারী এরকম ইনভেস্টমেন্ট করবে, এবং এর ফলে চাকরি সৃষ্টি হবে, সেখান থেকে প্রফিট হবে না, কিন্তু এই চাকরিগুলো থেকে যে আয় হবে সেই আয়টা কনজিউমার তখন হলো বাজারে গিয়ে যে চাহিদা বৃদ্ধি করতে কাজে লাগবে। আরেকটা সিস্টেম হলো সরাসরি মানুষের হাতে টাকা দিয়ে দেওয়া, কোনো মানে উৎপাদনকারী কিছু করতেই হবে তার কোনো মানে নেই, নানা সোশ্যাল স্কিমে হাতে হাতে টাকা দিয়ে দাও, সেটা সে নিয়ে বাজারে যাবে, তার চাহিদা বাড়িয়ে দেবে বাজারে। আচ্ছা, এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা গড়ে উঠেছে সেটা হলো
ফাটকা বাজার, অর্থাৎ যখন দেখা যায় যে পুঁজিপতিরা যখন দেখে তাদের হাতে অনেক ক্যাপিটাল, কিন্তু সেটা হলে ইনভেস্ট করার কোনো জায়গা নেই, কারণ ইনভেস্ট করে যে প্রোডাকশনটা হবে সেটা কেনার মতো কনজিউমার পাওয়ার নেই সমাজে, তখন সে যেটা করে এই টাকাটা নিয়ে সে সম্পত্তির কেনা বেচার ব্যবসা শুরু করতে পারে, যেটা আমেরিকাতে হয়। অর্থাৎ সে সেটা নিয়ে শেয়ার, বন্ড, জমি, তারপর হলো খুব কস্টলি পেইন্টিং, অ্যান্টিক্স, এসব এনে আর যে বিক্রি করে, কেনে আর যে বিক্রি করে, এবং এভাবে সে প্রফিট করার চেষ্টা করে। অর্থাৎ কিনা যে নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট করে কিন্তু সেগুলো লাভজনক, মুনাফাজনক, একে বলে সম্পত্তি হস্তান্তরের ব্যবসা বা অ্যাসেট ট্রেডিং। এই জিনিসটা আমরা দেখেছি আমেরিকা আস্তে আস্তে তৈরি করে তার যে ইউএস ডলারের শক্তিকে কাজে লাগিয়ে, এবং এই সিস্টেমটা আবার ইউএস ডলারকে শক্তি দেয়। তো সেই সিস্টেমটা এবার ভেঙে পড়ছে, কারণ এই সিস্টেমটার অনিবার্য পরিণতি হবে যে এন্টায়ার সমাজটাই যে ঋণগ্রস্ত হয়ে পড়বে, আয়ের তুলনায় তার ঋণ বেড়ে যাবে, যেটা আমেরিকার এখন হয়েছে। অনেক দিন আগেই যে জাপানের সেটা হয়েছে, এবং যেহেতু তার কারেন্সিটা অতটা পাওয়ারফুল নয় সেজন্য সে বেশি ঋণও নিতে পারেনি, সে ভঙ্গুর হয়ে গেছে। ব্রিটেন, ফ্রান্সেরও একই অবস্থা, প্রায় 15 বছর হয়ে গেল। তোমার জার্মানিরও একই অবস্থা এখন হয়ে গেছে, বিশেষ করে 2022 সালে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পর থেকে। তো মোটামুটিভাবে সেজন্য বলা যায় এই সিস্টেমটা, যেটা 70 দশক থেকে আস্তে আস্তে গড়ে উঠেছিল, 80 দশক থেকে, সেটা পুরোপুরিভাবে এবার শেষ হয়ে যাচ্ছে, এবং হাতে থাকছে দুটো, হয় চীনের মতো করে তুমি প্রোডাক্টিভ কিন্তু নন প্রফিটেবল ইনভেস্টমেন্ট করে ডিম্যান্ড তৈরি করো, অথবা যেটা বিভিন্ন দেশে হয় সেটা হলো ইউআইভি, অর্থাৎ কিনা একটা হলো গিয়ে যে মিনিমাম একটা ইনকাম সবার জন্য হাতে হাতে দিয়ে দাও। এইভাবে অ্যাটলিস্ট একটা পারচেজিং পাওয়ার সমাজে তৈরি করে ফেলো। এই দুটো অপশানইটাই থাকছে, এই দুটো অপশানই হলো সমাজতান্ত্রিক অপশান। এর মধ্যে চীনের অপশানটা এখনও অবধি সবচেয়ে ভালো বলে মনে হয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে, যাকে এখনও প্রথম বিশ্বের লেভেলে ওঠার যার একটা ইচ্ছে থাকবে সেখানে। তো আমার যেটা মনে হয় আলটিমেটলি যেগুলো কিনা রিচ সোসাইটি সেগুলোতে হাতে হাতে টাকা দেওয়া আসবে, এবং যেগুলো কিনা অপেক্ষাকৃত পুয়ার সোসাইটি সেখানে হলো যে নন প্রফিটেবল কিন্তু প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট হবে, চীনে যেরকম হয় সেরকম, সেটাই আগামী দিনে জিততে চলেছে। সেটাই আসলে ফুজিয়ামা বলেছে। আসলে 80 দশক থেকে যে অ্যাসেট ট্রেডিং, সম্পত্তি হস্তান্তরের ব্যবসা অথবা ফাটকা পুঁজিবাদ গড়ে উঠেছিল ইউএস ডলারের জোরকে কাজে লাগিয়ে, যে ইউএস ডলারের জোর আবার আমেরিকার যে মিলিটারি ডমিনেশনকে কাজে লাগিয়ে, সেটার দিন আজকে শেষ হয়ে যাচ্ছে। কারণ একদিকে আয়ের তুলনায় ঋণও আমেরিকার অনেক বেড়ে গেছে, আর অন্যদিকে আমেরিকার যে মিলিটারি চীনের তুলনায় আস্তে আস্তে যে ফিকে হয়ে যাচ্ছে, সেটাও ইরান যুদ্ধ প্রমাণ করে দিয়েছে। সুতরাং সমাজতন্ত্রের জয় বিশ্বজুড়ে এখন শুধু সময়ের অপেক্ষা। ফুজিয়ামা সেটা জানেন, আর তাই ফুজিয়ামা স্বীকার করে নিলেন যে এন্ড অফ হিস্ট্রি হয়নি। চীন যদি এগোতে থাকে তাহলে অবশ্যই নতুন সমাজ সম্ভব। তো এটাই বিশ্বের অবস্থা, কিন্তু এই বিশ্বের অবস্থাটা ভারতের মানুষ বোঝেনি। বাঙালিরা কোনোদিনই কখনোই কিছু যে বুঝে কাজ করে না, এরা মূলত ভিড় দেখে কাজ করে, এবং যে হলো এরা এক সময় যে ভিড় দেখে কমিউনিস্ট হতো, এখন এরা ভিড় দেখে হিন্দুত্ববাদী, ফ্যাসিবাদী হয়েছে। তো যারা ভুল সময় ভুল আদর্শ চুজ করে তাদের জীবনটা সবসময় ভুল হয়ে থাকে। এই জন্য বাঙালির জীবন সবসময় ভুলে ভরা। বাঙালি উন্নত হতে পারেনি, এবং এখন মহা ভুল করেছে। চীনের উত্থানের সময় সে হিন্দুত্ব ফ্যাসিবাদকে গ্রহণ করেছে। সমাজতন্ত্রের বিজয় যখন সময়ের অপেক্ষা, তখন সে হিন্দু ফ্যাসিবাদী হয়ে উঠেছে। এর নির্মম পরিণতি অবশ্যই এন্টায়ার ফ্যাসিবাদী সমাজকেই ভোগ করতে হবে। অজস্র ভালো থাকবেন। নমস্কার।